এই জিলহজের প্রথম দশকের আমলের মর্যাদা সম্পর্কে আমরা সর্বপ্রথম একটা হাদিস শুনব। হাদিসটা হলো এমন ব্যক্তির, যেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত মানুষ আল্লাহ তাআলা যাকে বানিয়েছেন, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের নাম আবু দাউদ, হাদিস নাম্বার 2438, 2438। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়াম আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো দিনের নেক আমল, যে কোনো দিনের নেক আমল এর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজের প্রথম দশকের নেক আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি জিলহজের প্রথম দশকের প্রথম দিন কবে আসতে পারে, এটা অনেকেই সম্ভবত আপনারা বলতে পারবেন না, কিন্তু এখন থেকে জানতে হবে। এখন থেকে কী করতে হবে? জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদও কি এর মতো পছন্দনীয় না? মানে আল্লাহর পথে জিহাদ করা তার থেকেও কি সম্মানিত ইবাদত এই 10 দিনের? আল্লাহ রাসূল বললেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। না, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাসূল বলেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তবে সেই ব্যক্তির বিষয়টা স্বতন্ত্র, ভিন্ন। যেই ব্যক্তি নিজের জান, নিজের সম্পদ নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেছে, অতঃপর তার কোনো একটা নিয়ে আর আসেনি, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পেয়ে গেছে, আল্লাহর কাছে সেই ব্যক্তির মর্যাদা আবার ভিন্ন। তাহলে এই 10 দিনের ইবাদতের মর্যাদা সম্পর্কে জানলাম তো আমরা ইনশাআল্লাহ। এখন যে ইবাদত বলা হবে, যে আমলগুলো বলা হবে, এই আমলগুলো আমরা করতে রাজি আছি কে কে? আমরা রাজি আছি তো? কোরআন এবং হাদিস থেকে যদি কিছু আসে সেটা মানতে কারো সমস্যা? মানতে কোনো সমস্যা। 1 নম্বর আমল আমরা করব যারা কুরবানি করব। এই কুরবানি দাতা যারা থাকব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ হিলাল যিল হিজ্জাহ ওয়া আরাদা আন ইউযাহি। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো অতঃপর কুরবানি করার ইচ্ছা করলো, অর্থাৎ যেই ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করছে যে আমি আল্লাহর জন্য কুরবানি করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সামর্থ্য দিয়েছেন, আমাকে অর্থ দান করেছেন। আল্লাহ রাসূল বলেন, ফালা ইউখরিজান্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আরাদা আন ইউযাহি। যেই ব্যক্তি এটা ইচ্ছা করবে সেই ব্যক্তি যেন ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আযফারি, সে যেন তার চুল এবং তার নখ না কাটে। অর্থাৎ জিলহজ মাস যখন প্রথম রজনী চলে আসবে, এবং এটা মনে রাখতে হবে আপনাদেরকে যে আরবি মাসে রাত আগে আসে, দিন পরে আসে। যখন মাগরিবের রক্ত হয় তখন তার দিন শুরু হয় মাত্র, এই জন্য আরবিতে রাত আগে আর দিন কখন আসে? পরে আসে। এই জন্য সন্ধ্যা খেয়াল রাখতে হবে যে আমরা যারা কুরবানি করব, আমরা আমাদের কুরবানির যে চাঁদ, মানে জিলহজের যে চাঁদটা, এই চাঁদটা ওঠার আগে আমাদের নখ, আমাদের মোষ, যা যা আমাদের প্রয়োজনীয় আমরা পাক সাফ হয়ে নেব। কারণ জিলহজের 10 দিন কিন্তু চুল নখ কাটা যাবে না। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাকে আগে অর্জন করতে হবে, ঠিক আছে না? এইটা আমাদেরকে করতে হবে। এবং কুরবানির পশুর গলায় যখন ছুরি চালানো হবে, জবাইয়ের পরে গিয়ে আপনি আপনার মোষ, আপনি আপনার চুল, এরপরে যেটা উচ্ছিষ্ট আপনার নখ, সেইটা তখন আপনি কাটবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা যারা কুরবানি করবে না তাদের জন্য নির্ধারণ করেছেন। কেন করেছেন সেটা হাদিসের লফজ শুনলে বুঝবেন। কিতাবের নাম নাসাই শরীফ, হাদিস নাম্বার 4365, 4365। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তার কথার মুলাখাস হলো এইটা যে যেই ব্যক্তি কুরবানি করবে না, এই ব্যক্তিও জিলহজের প্রথম থেকে নিয়ে শুরু করে যদি কুরবানি পর্যন্ত, অর্থাৎ 10 জিলহজ পর্যন্ত তার নখ, তার চুল যা আছে এগুলো যদি না কাটে, কুরবানির দিন কাটে, ফাযালিকা তামামু যাহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পূর্ণ কুরবানি করার সওয়াব দান করে দিবেন। এই জন্য আমরা যারা কুরবানি করতে রাজি আছি, যাদের অর্থ আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের জন্য আমল হলো এইটা, জিলহজের চাঁদ ওঠার আগে আমাদেরকে পাক সাফ হয়ে নিতে হবে, 10 দিন আমরা চুল নখ কাটবো না।
যারা আমরা কুরবানি করব না তারাও জিলহজের শুরু আগের থেকে আমরা পরিষ্কার হয়ে নেব। পুরো জিলহজের 10 দিন আমরা চুলনাক কাটবো না, নামাজের পরে যে এরপরে আমরা কি করব, আমরা আমাদের চুলনাক কাটবো। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা আমাদেরকেও কুরবানি করার সওয়াব দান করবেন, যাদের সামর্থ্য নাই আর কি। 2 নম্বর আমল হলো রোজা রাখা। আমরা অনেকেই জানি রমজান মাস, এই মাসের রোজা রাখার পরে অনেকেই আর কোনো রোজার খবর থাকে না। আসলে বিভিন্ন দিনে কিছু ফজিলতের রোজা আমাদের নবীজি রেখেছেন। তো যেই ব্যক্তির ইচ্ছা আখিরাত অর্জন, সেই ব্যক্তি নবীজির আমল বেছে নিয়ে ইবাদত করবে। যেই ব্যক্তি ইচ্ছা করে যে আমি আখিরাতের সম্পদ অর্জন করতে চাই, সেই ব্যক্তির জন্য আমাদের নবীজির আমল বেছে বেছে খুঁজে নিয়ে ইবাদত করার কোনো বিকল্প আর কোনো কিছু নাই। রোজা রাখা, কিতাবের নাম আবু দাউদ, হাদিস নাম্বার 2437, 2437। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বলা হয়েছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিল হিজ্জাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। প্রথম কয় দিন? এখন অনেকের চিন্তা হবে যে 9 দিন, এখন তো আম পাকা গরমের সিজন, তাই না? এখন 9 দিন রোজা রাখা অনেক কষ্টকর। তো জান্নাতের আগুনের থেকে কি জাহান্নামের আগুনের থেকে বেশি ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই 9 দিনের রোজার বিনিময়ে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চান তো আমাদের জন্য জান্নাতকে আল্লাহ ওয়াজিব করে দিতে পারেন। এই জন্য 9 দিনের রোজা রাখার প্রতি আমরা সচেষ্ট থাকবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, এই আর একটা আমল। 3 নম্বর আরাফার দিন। এই আরাফার দিন তো আমরা অনেকেই জানি যে বিদায় হজের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষণ দিয়েছিল, ঐতিহাসিক ভাষণ, যে ভাষণ 9 জিলহজ আরাফার দিনে আরাফার ময়দানে আল্লাহ রাসূল দিয়েছিলেন। এই আরাফার দিনের সম্মান সম্পর্কে আগে আমরা জেনে নিই। 9 জিলহজ কুরবানি ঈদের আগের যেই দিনটা, এই দিনের সম্মানটা কি আমরা কোরআন এবং হাদিস থেকে আগে বুঝে নেই। কোরআনুল কারীমে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন, সূরার নাম হলো সূরাতুল বুরুজ। এটা কোরআন কারীমের 85 নম্বর সূরা। এই 85 নম্বর সূরার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ, কসম শাহেদ এবং মাশহুদের। আল্লাহ তাআলা যদি কোনো জিনিসের কসম করেন, সেই জিনিসের সম্মান বেড়ে যায় না কমে যায়? তাহলে আল্লাহ তাআলা বললেন কসম শাহেদের এবং মাশহুদের। মাশহুদটা কি? তিরমিজি শরীফের 3339 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইয়াউমুল মাশহুদ ইয়াউমু আরাফা। মাশহুদের যে আল্লাহ কসম সূরা বুরুজে করলেন, আল্লাহ নবীজি বলে দিলেন যে মাশহুদে যে কসমটা করা হয়েছে মাশহুদ, এই মাশহুদটা হলো আরাফার দিন। আল্লাহ আরাফার দিনের কসম করেছেন। তাহলে আল্লাহর কসমের মাধ্যমে আরাফার দিনের সম্মান বেড়ে গেছে কি না? অবশ্যই বেড়ে গেছে। কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিস নাম্বার 3931, 3931। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাদা। সাবধান, জেনে রাখো দিন সমূহের মধ্যে আহরম, সবচাইতে সম্মানিত দিন কোনটা? ইয়াউমুকুম হাদা, তোমাদের আজকের এই দিন, অর্থাৎ ইয়াউম আরাফা। তাহলে আরাফার দিনের মর্যাদা আছে কি না? আছে। এই 9 জিলহজ রোজাটা কত গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন। কিতাবের নাম তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 749, 749। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার যেই রোজা, আরাফার দিনের যে রোজাটা, আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহর কাছে আশাবাদী, আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে পূর্বের এবং পরের, পূর্বের 1 বছর এবং পরের 1 বছর, এই 2 বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আরাফার রোজা এর মাধ্যমে কয় বছরের গুনাহকে আল্লাহ মাফ করবেন? 2 বছরের। 9 জিলহজ রোজা রাখবো নাকি কায়দা মতো জন্মের খাওয়া খাবো? রোজা রাখবো তো ইনশাআল্লাহ। হিম্মত তো করতে হবে সবার। ইনশাআল্লাহ শুনে বুঝি না যে সবাই মন থেকে বললো কিনা। রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এরপরে তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক আমরা দিয়ে থাকি, আপনারা সকলেই জানেন যে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজের পরে তাকবীরে তাশরিক দিয়ে এরপরে শেষ 23 ওয়াক্ত নামাজ। এই নামাজের পরে তাকবীরে তাশরিক দেওয়া সকলের জন্য ওয়াজিব। তিনি মহিলা হন, মহিলাদের জন্য আসতে, পুরুষ হন, জামাতে নামাজ পড়েন, গ্রামে নামাজ পড়েন, একাকী নামাজ পড়েন, যে অবস্থায় পড়েন, তার জন্য তাকবীরে তাশরিক দেওয়া এটা কি ওয়াজিব, মানে আবশ্যক দেওয়া।
কিতাবের নাম আল মুস্তাদরক, হাদিস নম্বর 1113, 1113। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিত সাহাবী, নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি, তার আমলের কথা বলা হয়েছে, তিনি একেবারে ফজরের পর থেকে 9 জিলহজের পরে ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসরের পর পর্যন্ত তিনি তাকবীরে তাশরিক এটা তিনি দিয়েছেন। এখন অনেকে বলতে পারে, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ বলতে পারে যে সাহাবীদের আমল আমাদের জন্য দলিল কেমনে? একজন সাহাবী আমল করছে সেটা আমাদের জন্য দলিল মানব না। সর্বপ্রথম বুঝতে হবে যে একজন সাহাবী নবীজিকে না দেখে সে আমল করেন না, দেখেছেন নবীজিকে করতে। এরপরেও যদি কেউ কিছু বলে, তার জন্য কোরআনের 2টা আয়াত সংক্ষেপে বলে সামনের দিকে যায়। কুরআনুল কারীমের সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 13 আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন কিলা লাহুম তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস যেমন মানুষেরা ঈমান এনেছে। তাহলে আল্লাহ তাআলা কোরআনে বললেন ঈমান ওই রকম যখন আনতে হবে, কীরকম? মানুষেরা যেমন ঈমান আনছে। আল্লাহ রাসূলের জামানায় যাদের ঈমান ছিল তারা কারা ছিলেন? তাই সাহাবীদের ঈমানকে আল্লাহ তাআলা মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন না? কুরআনুল কারীমের সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 137 আল্লাহ তাআলা বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান আনে যেরূপ ঈমান তোমরা এনেছো তাহলে তারা হেদায়েত পেয়ে গেল। তাহলে ঈমানের মানদণ্ড কাদের মতো ঈমান আনতে হবে আমাদেরকে? তাহলে সাহাবীদের ঈমানকে আল্লাহ কোরআনের জন্য মানদণ্ড নির্ধারণ করে দিলেন কোরআনের মধ্যে। তাহলে সাহাবীদের আমল গ্রহণযোগ্য আছে কিনা আমাদের জন্য? অবশ্যই গ্রহণযোগ্য। এই জন্য আমরা তাকবীরে তাশরিক বলব। 5 নম্বর আমল কি? 5 নম্বর আমল হলো এইটা যে আমরা কুরবানি করব। আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সামর্থ্য দান করেছেন, যাদেরকে শক্তি দান করেছেন কুরবানি করার, আল্লাহ তাআলা সকলকে কুরবানি করার তৌফিক দান করেন। হাদিস কিতাবের নাম, হাদিসের আগে কুরআনুল কারীমের একটা আয়াত বলি। কুরআনুল কারীমের সূরাতুল কাউসার সূরা নম্বর 108 আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ আদায় করেন এবং তার সন্তুষ্টি বিধানে আপনি কুরবানি করেন। তাহলে কুরবানি করার আদেশ কোরআন থেকে আমরা পেলাম কিনা? পেয়েছি। কিতাবের নাম তিরমিজি শরীফ, হাদিস নম্বর 1493 নম্বর হাদিস, 1493। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়্যুম মিন আমালিন ইয়াউমান নাহার, যে ইয়াউমুন নাহার কুরবানির দিনে মানুষ যে সমস্ত আমল করে, এর মধ্যে আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি করা। তাহলে কুরবানির দিনে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? কুরবানি করা। টাকা খরচ বিধায় মনে হয় জোরে বলতেছেন না। সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? কুরবানি করা। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এর সাথে আরও কিছু আমল আছে, যেমন তার মধ্যে একটা আমল হলো নামাজ আদায় করা ঈদগাহে গিয়ে, মানে যে আমরা ঈদের জামাত আদায় করি, ঈদের নামাজ পড়ি, এই নামাজটা আমাদেরকে পড়তে হবে। কিতাবের নাম বুখারী শরীফ, হাদিস নাম্বার 956। এই 956 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল বলা হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি ওয়াল আযহা ইলাল মুসাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় তিনি ঈদগাহে যেতেন, ইলাল মুসাল্লা নামাজের স্থান ঈদগাহে যেতেন। ফাআউয়ালু শাইইন ইয়াবদাউ বিহিস সালাহ, একেবারে সর্বপ্রথম আল্লাহ নবীজি যেটা করতেন, তিনি ঈদের জামাত, ঈদের নামাজ আগে আদায় করতেন। এই জন্য ঈদের নামাজ আমরা পড়তে আসবো তো ইনশাআল্লাহ। অনেকে আছে আসি না বলে নামাজ ছুটে যায়। অনেকে নামাজ পড়ায়, এখান থেকে যাওয়ার সময় দেখি যারা কুরবানি করে কসাই ভাইয়েরা, তারা নামাজ কালাম না পড়ে মোটামুটি জবাইয়ের জন্য 1 ঘন্টা আগের থেকে প্রস্তুতি নিয়ে বসে আছে। কেন? আপনি কসাই মানুষ, আপনার কাজটা সম্মানের কাজ, আল্লাহ তাআলা রিজিকে আপনার বরকত দান করেন, কিন্তু কসাই মানুষ হয়ে আপনার ঈদের জামাতটাকে আল্লাহ মাফ করে দিয়েছেন নাকি? তা নামাজ না পড়ে আপনি বসে থাকলেন যে ওইখানে গরু ঢেলে, ওইটা করা যাবে না। নামাজ পড়তে কোথায় আসা লাগবে? যেখানে নামাজের স্থান, যথাস্থান, সেখানে আমরা নামাজ আদায় করতে আসবো ইনশাআল্লাহ। এরপরে আরও 2টা আমল হলো রোজা না রাখা। কি না রাখা? এত সময় কি করতে হবে শুনলেন, এখন কোনটা কি না করতে হবে সেটা শোনেন। রোজা না রাখা, ঈদের দিন রোজা না রাখা, এইটা আর একটা আমল। বুখারী শরীফের 1991 নম্বর হাদিস, 1991
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কিসের থেকে? আন সাওমি ইয়াউমিল ফিতরি ওয়ান নাহার, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা যেটা কুরবানির দিন, এই দুই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে নিষেধ করেছেন। এই জন্য এমন কোনো আল্লাহর ওলি আছেন নাকি যে রোজা ঈদের দিন রোজা রাখবেন? এই রোজা এই কারণে রাখবো না যে নবীজি নিষেধ করেছেন এই জন্য। যদি এইটা মনে করে রাখি তাহলে আরও ভালো, যে আমার নবীজি নিষেধ করেছেন রোজা না রাখতে, এই জন্য আমি রোজা রাখবো না। এরপরে আরেকটা আমল হলো এইটা, যে আমরা ঈদের পরের যে 3 দিন, এই 3 দিন পর্যন্ত রোজা রাখা যাবে না। একটা হলো ঈদুল ফিতরের দিন, একটা হলো ঈদুল আজহার দিন, আর ঈদুল আজহার পরের যে 3 দিন, এই 3 দিনে রোজা রাখা যাবে না। কিতাবের নাম মুসলিম শরীফ, হাদিস নাম্বার 1141, 1141। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ামুত তাশরীক আইয়ামু আকলিন ওয়া শুরবিন, আইয়ামে তাশরীকের দিনগুলা হলো পানাহার করা মানে খাওয়া এবং পান করার দিন। এই জন্য 11, 12, 13 এই 3 দিন রোজা রাখা যাবে না? যাবে না?